आज আমরা বারবিকিউ চিকেন করতে চলেছি। বারবিকিউ চিকেন করতে প্রথমে আমাদের লাগবে চিকেন। এখানে আমরা 1.5 কিলো মতন চিকেনটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমরা আদা রসুন আর লঙ্কা বাটাটা অ্যাড করেছি। তারপর পরিমাণ মতন নুনটাকে অ্যাড করব। এখানে আমরা 1 স্পুনের মতন নুন অ্যাড করেছি। তারপর আমরা এর ভিতরে দেব লঙ্কার গুঁড়ো। যেই পরিমাণে আপনারা ঝালটা খাওয়া পছন্দ করেন সেই পরিমাণ মতন আপনারা ঝালটা এখানে ইউজ করবেন। আমরা এখানে 1 স্পুনের মতন লঙ্কার গুঁড়োটাকে ইউজ করেছি। তারপর আমরা এটাকে ভালো করে মেখে নেব। মাংসর পিসগুলো প্রত্যেকটা বড় হওয়ার কারণে আমরা এটাকে হালকা করে অল্প অল্প করে কাট দিয়েছি। কাট দেওয়াতে কি হবে, আমরা যে মশলাটা অ্যাড করেছি বা করব নেক্সট, সেগুলো ভালোভাবে এর ভেতরে ঢুকে যাবে। তাছাড়া আমরা যখন বারবিকিউ করব তখন এটা খুব ভালোভাবে হবে, নরম থাকবে। এটাকে আমরা 15 মিনিটের মতন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আলাদা কড়াইতে আমরা সর্ষের তেল নেব। এটাকে ভালো করে গরম করতে হবে। গরম করে আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। এই তেলটাকে ঠান্ডা করার পরই আপনারা এর ভেতরে কাশ্মীরি মির্চ পাউডার অ্যাড করবেন। গরম তেলে আপনারা যদি এই লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করেন তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। তাই জন্য ঠান্ডা হওয়ার পরই কাশ্মীরি মির্চটাকে অ্যাড করবেন। করার পর ভালো করে মিক্সচার করবেন। করার পর এর ভিতরে কিছু মশলা অ্যাড করবেন। আমরা এখানে প্রথমে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, নর্মাল নুন, আদা রসুন আর লঙ্কা বাটা, তারপর দইটাকে দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমরা এখানে ক্রাশ করা কসুরি মেথি অ্যাড করব। কসুরি মেথি অ্যাড করার পর আমরা এখানে হাফ লেমন স্কুইজ করে এর ভেতরে দিয়ে দেব। স্কুইজ করে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্সার করে নেব। মিক্সার করার পর ম্যারিনেট করা চিকেনের ভেতরে আমরা এটাকে দিয়ে দেব। তারপর এটাকে আমরা ভালো করে মেখে নেব। সুন্দর করে প্রত্যেকটা মাংসের ভেতরে যেন মশলাটা ভালোভাবে ঢোকে, আমরা সেইভাবে মাংসটাকে মেখে নেব। এবার এটাকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেওয়া হয়েছে। তারপর আমরা পুদিনা চাটনি করব। পুদিনা চাটনি করতে প্রথমে আমাদের লাগবে ধনেপাতা, পুদিনা, নুন, বিট নুন, রসুন, লঙ্কা আর কিছুটা লেমন। তার ভিতরে আমরা কিছুটা দইও অ্যাড করব। অ্যাড করে তারপর আমরা এটা মিক্সার করব। মিক্সার করার পর এই যে হচ্ছে আমাদের পুদিনা চাটনি রেডি। নেক্সট আমরা বারবিকিউ চিকেন করব। এই যে দেখুন বন্ধুরা, আমরা স্টার্ট করে দিয়েছি। অল্প অল্প করে মাঝে মাঝে সাইডটা উল্টাতে থাকবে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের কিছুটা হয়ে এসছে। এখন আমরা এর ভেতরে মেল্টেড বাটারটাকে এর উপর দিয়ে দেবো হালকা করে। অল্প অল্প করে এরপরে মেল্টেড বাটারটা দিয়ে দেবে। আমাদের বারবিকিউ চিকেন হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, আমাদের বারবিকিউ চিকেন রেডি। এটা এখন আমরা সার্ভ করব পুদিনা চাটনি অ্যান্ড অনিয়ন দিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে
প্লিজ এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ।